নমস্কার বন্ধুরা, বং রেসিপিসে ফিরে এলাম আরও একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, বিগত কয়েকদিন শারীরিক অসুস্থতার জন্য আপনাদের কাছে আসতে পারিনি, তো তার জন্য একান্তভাবেই দুঃখিত। তো আজকে আরও একটা রেসিপি নিয়ে এলাম। আমরা যে কোনো দিন যে কোনোভাবে রাস্তায় তো খেয়েই থাকি। হ্যাঁ, আজকে আমাদের রেসিপি এগ চাউমিন, একদমই স্ট্রিট ফুড স্টাইলের। তো চলুন আজকে আমরা দেখে নিই আমাদের এগ চাউমিন রেসিপি। চলুন শুরু করা যাক ভিডিওটা। এগ চাউমিনের জন্য কিছু ভেজিটেবলস লাগছে, যেমন গাজর, আর লাগছে বিনস, আর লাগছে ক্যাপসিকাম, আর নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি, আর লাগছে কাঁচা লঙ্কা। দুটো ডিম আমরা এখানে নিয়ে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে খুব সুন্দরভাবে আমরা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে একটা পাত্রে কিছুটা জল আমরা গরম করে নেব। তার মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে নেব সামান্য একটু ভেজিটেবল অয়েল বা রিফাইন্ড অয়েল। এই তেলটা দেওয়ার কারণে চাউমিনগুলো একদমই লাগবে না। তো চলুন আমরা চাউমিনটাকে সেদ্ধ করে নিই। সমস্ত চাউমিনটাই আমরা জলের মধ্যে দিয়ে নিলাম। চাউমিনটাকে খুব বেশি আমরা সেদ্ধ করব না, তাহলে কিন্তু একদমই গলে যাবে। 2 থেকে 3 মিনিট আমরা গরম জলে এটাকে ভিজিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দিচ্ছি। আমাদের চাউমিনটা 2 থেকে 3 মিনিট পর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা জালির সাহায্যে আলাদা পাত্রে তুলে রাখবো। কড়াই গরম হয়ে গেলে আমাদের সমস্ত ভেজিটেবলসগুলোই একসাথে আমরা ভেজে নেব। প্রথমে গাজর, তারপর বিনস, তারপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, তারপর দিয়ে নিলাম কাঁচা লঙ্কা। সমস্ত ভেজিটেবলস আমরা ভেজে নেব। আর বং রেসিপিসে এরকম ভিডিও পাওয়ার জন্য বং রেসিপিস চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। কিছুক্ষণ ভাজার পর আমরা এখানে নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু ভাজা হয়ে গেলে আমরা ডিমটাকে দিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়া হয়ে গেলে আমরা ডিমটাকে একটু স্ম্যাশ করে নেব বা ছোটো টুকরোয় ভেঙে নেব। ডিমটা সামান্য ভাজা হয়ে গেছে। এরপর সমস্ত ভেজিটেবলসের সঙ্গে ডিমটা আমরা মিশিয়ে নিচ্ছি। এরপরে অ্যাড করে নেব সামান্য একটু ডার্ক সয়া সস। সয়া সসটা দেওয়ার পর ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে নেবো এখানে কিছুটা টমেটো সস বা টমেটো কেচাপ। টমেটো সসটা দেওয়ার পর আবারও সুন্দর করে মিশিয়ে নেব সমস্ত ভেজিটেবলস আর ডিমের সঙ্গে। আর এই অংশে দিয়ে নেবো আমরা সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমরা দিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস বা চাউমিন। সমস্ত চাউমিনটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। এরপর ভালো করে সমস্ত উপকরণগুলো চাউমিনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমরা মিশিয়ে নেব চাউমিনের সঙ্গে।
আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টমেটো আর সয়া সস। টমেটো সস আর সয়া সস দেওয়ার পরও ভালো করে এটা মিশিয়ে নেব আবারও। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ওপর থেকে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর জন্য খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। গোলমরিচ গুঁড়োটাকে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমাদের চাউমিন রান্না একদমই রেডি হয়ে গেছে কিন্তু। দেখুন কত সুন্দর কালার এসছে সয়া সস আর টমেটো সস দেওয়ার জন্য। আর খেতে একদমই স্ট্রিট ফুড স্টাইলেরই হবে। তো আজকের আমাদের রেসিপিটা যদি ভালো লাগে বং রেসিপিস চ্যানেলকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। বাড়িতে যদি ট্রাই করে ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে অবশ্যই ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা, আজকে আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিলাম। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বং রেসিপিসের তরফ থেকে আমরা আপনাদের কাছে বিদায় চাইলাম। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।